সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অতীতের কথা ভুলে গিয়ে এখন সব তীর্থের মতো গঙ্গাসাগর বারবার। সেই গঙ্গাসাগর মেলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে রাজ্য সরকারের সমস্ত দপ্তর গঙ্গাসাগরের সমুদ্র গ্রাসে আস্তে আস্তে করে কপিল মুনির মন্দিরের দিকে এগিয়ে আছে গঙ্গা ভাঙন। সেই গঙ্গা ভাঙন কিভাবে রোধ করা যায় তার জন্য পরিদর্শন করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। ইরিগেশন ডিপার্টমেন্টের আধিকারিকরা আগামী দিনে গঙ্গাসাগর মেলা জনজোয়ার হতে পারে, তাই পরিকল্পিত মতে কিভাবে গঙ্গা ভাঙনকে রোধ করা যায় তার পরিকল্পনা। आपका इंतजार सूचना केंद्र के नीचे बजरंग परिषद कैंप में कर रहे हैं। उमेश मंडल भागलपुर से आए हैं। सोया मंडल आपका इंतजार सूचना केंद्र के नीचे बजरंग परिषद के कैंप में कर रहे हैं। कमलेश्वर खगड़िया से आए हैं। दैयब बाबरी आपका इंतजार सूचना केंद्र के नीचे बजरंग परिषद कैंप में कर रहे हैं। अनिल यादव जिला फरुखाबाद से आए हैं। सभी का গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণের যে ভাঙন, এটা নতুন করে কিছু বলার নেই। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যেটুকু করার সেটুকু কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবারে যে ভাঙনটা হলো, যে গত পূর্ণিমা কোটালের পরে যে ভাঙনটা হয়েছে, আমরা তো আশা করতে পারি, কারণ তার আগে সেচ দপ্তরের তরফ থেকে উচ্চপদস্থ আধিকারিকরা এসে, আমিও নিজে ছিলাম, এখানকার বিডিও সাহেব, ইও সাহেব থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই ছিল। আমরা স্পার্কের কথা বলছিলাম। আপনারা জানেন 5 নম্বরের কাছে একটা স্পার্ক হয়েছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে স্পার্কের প্রস্তাব আমি দিয়েছিলাম যে স্পার্কটা যদি সঠিকভাবে করা যায়, তাহলে স্ট্রেট যদি 3-4টা বা 5টা করা যায়, তাহলে জলের যে ঢেউটা সেখানে আছড়ে পড়বে, সেটা কিন্তু আর বাঁধের উপরে এসে আঘাত হানবে। তা সেই মাফিক ইতিমধ্যে ওনাদেরও যারা ইঞ্জিনিয়ার আছেন, তারা কলকাতা পোর্ট ট্রাস্টের আধিকারিকরাও এসেছিল, তাদের সাথে আলোচনা করে সেই স্পার্কের কাজ শুরু করেছেন। অল ওভার যে ভাঙন চলছে, এই ভাঙনের জন্য উচ্চ পর্যায়ের কোনো কমিটি এসে এটাকে ভিজিট করা দরকার। যদিও আমাদের মাননীয় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রভাত মিশ্র সাহেবের সাথে গত 21 তারিখে আমি দেখা করেছিলাম এবং সেখানে উচ্চপদস্থ সমস্ত আধিকারিকরা ছিলেন। তারাও স্পার্কের উপরে গুরুত্ব দিচ্ছেন, তবে ওরা বলতে চাইছেন ওনারা একবার আসবেন বর্তমান পশ্চিম